ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ ভূগোলের বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি আপনার আপকামিং সমস্ত এক্সাম, গ্রাম পঞ্চায়েত, মিসলিনিয়াস, ডাব্লিউবি, কেপি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম কোশ্চেনে বলা আছে গনগনি কোন জেলায় অবস্থিত। আমরা যদি দেখি গনগনি অবস্থিত, সে হচ্ছে মেদিনীপুর। কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলা আছে? পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে কোথায়? সেটা হচ্ছে নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর কোথায় আছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গের একটি তেল শোধনাগার নাম উল্লেখ করো। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটি তেল শোধনাগার নাম হচ্ছে হলদিয়া। হলদিয়া কোথায় আছে? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। অপশান এ। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে ভারতের কোথায় প্রথম সুতাকল স্থাপিত হয়? আচ্ছা, ভারতের প্রথম সুতাকল স্থাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে 3 বিঘা করিডোর কোন রাজ্যে অবস্থিত? আমাদের 3 বিঘা করিডোর রাজ্যে অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গ। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গের সীমানা বরাবর মোট কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে? সে হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর মোট প্রতিবেশী রাজ্য রয়েছে, সে হচ্ছে 5টি। কোথায় আছে? অপশান এ আছে সঠিক উত্তর। এই প্রশ্নটি, ঠিক আছে, তোমার ডাব্লিউবিপি পরীক্ষা, ঠিক আছে, ডাব্লিউবিপি পরীক্ষা 2000 যে নভেম্বর ডিসেম্বর মাসে হয়ে গেছে, সেখানে এসেছে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? আচ্ছা, পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে হচ্ছে সংকোচ নদী। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? আচ্ছা, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে দেশ অবস্থিত হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের সাথে আমরা যদি ভারতের যদি সীমানা দেখি, এই বাংলাদেশের সাথে কিন্তু সবথেকে দীর্ঘতম লাইন রয়েছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? আচ্ছা, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় সেটা হচ্ছে ক্যানিংকে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? বিহার জেলার বিচ্ছিন্ন অংশটি পশ্চিমবঙ্গ কী নামে পরিচিত? আচ্ছা, বিহার জেলার বিচ্ছিন্ন অংশটি পশ্চিমবঙ্গের জেলার নামে পরিচিত হচ্ছে পুরুলিয়া। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে পশ্চিমে কোন তারিখে সূর্যগ্রহণ লম্বভাবে পড়ে? এটা হচ্ছে 21শে জুন। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত? আচ্ছা, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? চিকেন নোক কাকে বলা হয়? আচ্ছা, চিকেন নোক বলা হয় সেটা হচ্ছে করিডরকে। ঠিক আছে, কোন করিডর? শিলিগুড়ি করিডর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় বলা হয় কলকাতাকে, ঠিক আছে, সিটি অফ জয়। তার বক্রেশ্বরের উৎস প্রস্রবণ কোন জেলায় দেখা যায়? আচ্ছা, বক্রেশ্বরে উৎস প্রস্রবণ দেখা যায় সেটা হচ্ছে বীরভূমে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? আচ্ছা, শুশুনিয়া পাহাড় অবস্থিত হচ্ছে বাঁকুড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো, ঠিক আছে, আপনার খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন, পরীক্ষার আসায় খুবই চান্স আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? দার্জিলিং পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ রেল স্টেশন হচ্ছে ঘুম। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? গঙ্গা নদী দুভাগে বিভক্ত হয়েছে কোথায়? আচ্ছা, গঙ্গা নদী দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় সেটা হচ্ছে দামোদরকে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র কী কী? পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিকার হচ্ছে দীঘা ও জুনপুট। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে? ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে হলদিয়া কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, হলদিয়া কিসের জন্য বিখ্যাত? হলদিয়া বিখ্যাত সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, কৃষ্ণনগর বিখ্যাত সেটা হচ্ছে মৃৎশিল্পের জন্য। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে?
জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি শহর অবস্থিত হচ্ছে মহানন্দা ও বলাসান নদীর তীরে। পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কলকাতা। লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য কোথায় অবস্থিত? আচ্ছা, লেথিয়ান আইল্যান্ড অভয়ারণ্য অবস্থিত হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, বক্সা অভয়ারণ্যটি কত সালে স্থাপিত হয়? বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় সেটা হচ্ছে 1985। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে দামোদর বিমানবন্দর স্থাপিত সেটা হচ্ছে কোথায়, কত সালে? সেটা হচ্ছে 1875। 1875 কোথায় আছে? 1875, হ্যাঁ ঠিক আছে। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় হচ্ছে বর্ধমানকে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা হয়, টাল শব্দের অর্থ কি? ঠিক আছে, এখানে টাল না, ঠিক আছে, এখানে স্পেলিং মিস্টেক হয়ে যায়, এখানে হচ্ছে তাল, ঠিক আছে, তা আল্লাহ তাল হবে, ঠিক আছে। এই তাল শব্দের অর্থ হচ্ছে জলাভূমি বা নিম্নভূমি। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, মৌসুমী রাজ্য কাকে বলা হয়? আচ্ছা, মৌসুমী রাজ্য বলা হয় পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসল কি? পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসল হচ্ছে চা ও পাট। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে, পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু, ঠিক আছে, জয়ী হচ্ছে দীর্ঘিকার হবে, জয়ী সেতু। এই প্রশ্নটি 2021 সালে, ঠিক আছে, 2021 সালে ডাব্লিউবিপিতে এসেছিল, ঠিক আছে, ডাব্লিউবিপিতে এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো প্রত্যেকটাই। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কবে পশ্চিমবঙ্গের ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। পশ্চিমবঙ্গের নেক্সট কোশ্চেন নাম্বার 30, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে? পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা যুক্ত রয়েছে সেটা হচ্ছে কয়টি? সেটা হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ। তাদের কয়টি হলো? 3টি। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভৌগোলিক রেখা অতিক্রম করেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো, ঠিক আছে, আপনার খাতায় নোট ডাউন করে নিয়ে অবশ্যই পড়বেন। তারপর নেক্সট কোশ্চেন কি হলো, পশ্চিমবঙ্গের সীমাযুক্ত বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? সেটা হচ্ছে বাংলাদেশ। আর সবথেকে কম যদি বলে তাহলে আমরা অ্যান্সার করব কি? অ্যান্সার করব নেপাল। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পশ্চিমবঙ্গের সীমাযুক্ত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের সীমাযুক্ত ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম সেটা হচ্ছে ভুটান। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে 5টি। ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত হয়েছে? ভারতের হচ্ছে 5টি। পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? এটা আছে তিস্তা। তারপর কোন নদীর অপর নাম দিচু? কোন নদীর অপর নাম দিচু? এটা হচ্ছে জলঢাকা। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। পাট উৎপাদনে ভারতের পশ্চিমে কোন স্থান অধিকার রয়েছে? পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম। পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র রয়েছে ব্যারাকপুরে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল হচ্ছে চা। তারপর নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন শিলা দ্বারা গঠিত? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কিসের গঠিত সেটা হচ্ছে গ্রানাইট নিস। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায়?
পশ্চিমবঙ্গের অভ্র পাওয়া যায় সেটা হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের কোন জেলার উপকূলীয় বালিয়াড়ি দেখা যায়? পশ্চিমবঙ্গের উপকূলীয় বালিয়াড়ি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফালুট। উচ্চতা কত? 3595। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ কোনটি? পশ্চিমবঙ্গের একমাত্র মহকুমা পরিষদ হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। তারপরে নেক্সট কোশ্চেন কি বলা আছে? কত সালে শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠিত হয়? শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠিত সেটা হচ্ছে কত সালে? সেটা হচ্ছে 1989। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করে? মালদা জেলাকে দুই ভাগে ভাগ করে সেটা হচ্ছে মহানন্দা। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে দিয়ারা কি নামে পরিচিত? দিয়ারা কি নামে পরিচিত? দিয়ারা হচ্ছে মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ। মালদা জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ উর্বর অঞ্চলটি, ঠিক আছে। বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে বেহারিনাথ পাহাড়। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে একটি। পশ্চিমবঙ্গের কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প রয়েছে সেটা হচ্ছে দুটি। পশ্চিমবঙ্গের কোন শহরকে আর্কিটেক্ট শহর বলা হয়? পশ্চিমবঙ্গের আর্কিটেক্ট শহর বলা হয় সেটা হচ্ছে কার্শিয়াং। পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর হচ্ছে শঙ্করপুর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রো রসায়ন শিল্প কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের একমাত্র শিল্প কেন্দ্র পেট্রো রসায়ন অবস্থিত সেটা হচ্ছে হলদিয়াতে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা কত? বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা হচ্ছে 20টি। তারপর বর্তমানে পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত? বর্তমানে পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা হচ্ছে 119। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মিছুবিড়াল, বা আমরা ইংরেজি ফিশিং ক্যাট, ঠিক আছে। ফিশিং ক্যাটও বলা যায়, ঠিক আছে, ফিশিং ক্যাট। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে পশ্চিমবঙ্গের রাজ্য খেলা কি? আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য খেলা হচ্ছে ফুটবল। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? আমাদের রাজ্যের রাজ্য গাছ কি? আমাদের রাজ্যের রাজ্য গাছ হচ্ছে সাতিম। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? রাজ্য ফুল কি? আমাদের দেশের রাজ্য ফুল কি? এটা হচ্ছে শিউলি। তার পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে মাছরাঙা। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফল হচ্ছে আম। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত বিষয়ের নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। অ্যান্ড ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।